হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সকালে বেরিয়েছিলাম একটু বাজার করতে বাবার সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা রোদ, আর আমরা এখানে গেছিলাম চা খেতে, মানে এই গরমেও আমরা চা খেতে ছাড়ি না। তো প্রথমেই চা খেয়েছিলাম, তারপরে গেছিলাম মাছের বাজার। তো ওখানে গিয়ে প্রথমেই কিনেছিলাম চিংড়ি মাছ, আর তারপর কিনেছিলাম একটু চারা মাছ, কারণ চারা মাছের ঝোল খেতে আমার ছোটো থেকেই খুব ভাল লাগে, তাই জন্য। আর এখানে নিচ্ছিলাম মাছের ডিম, এটাও আমিই বায়না করেছিলাম, তো তাই জন্য। তারপরে একটু রুই মাছ কেনার পরে একটু কাঁচা আনাজ নিয়ে নিয়েছিলাম আমরা। তারপরে নিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল। তো বাজার দোকান আমি করতে পারি মোটামুটি, কারণ ছোটো থেকেই করছি, আর মাছের নলেজটাও আছেই ভালো। তো তারপরে এখানে আমি ভিডিও নিচ্ছিলাম, আমরা চলে গেছিলাম খাবার নিতে, পরোটা কিনতে গেছিলাম। এখানে ছেঁড়া পরোটা বিক্রি হয়, তো পরোটাটা অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিলো, কারণ অনেকটাই ভিড় ছিল। তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এখানে গাছের ছাওয়াও ছিল, এইটাই দরকার হয় গরমকালে সব থেকে বেশি। তো তারপরে উল্টো দিকে একটা মন্দির ছিল, ওখানে গিয়ে দর্শন করে নিলাম। তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে এই ছোট্ট মিনির সাথে দেখা হয়েছিল। এইটা হচ্ছে যেই বেড়াল ছানাগুলো তোমাদের আগে দেখাতাম, তাদের মধ্যে একজনকার বাচ্চা। তো ওর মা আর ওর দিদিমা দুজনেই আমাকে চেনে, কিন্তু ও আমাকে চেনে না, কারণ ও নতুন, একদমই ছোট্ট হয়েছে সবে। তো আমি গিয়ে ওকে ডাকছিলাম আদর করবো বলে, আর কিছুতেই ও আসতে চাইছিল না, তাই একটু একটু ভয় দেখাচ্ছিলাম। হ্যালো টাপ্পা। ভয় পেয়ে গিয়ে শুয়েই পড়লো, আমার কাছে আসবে না। আমি ওপরে চলে এলাম, এসে পুজো করে নিলাম। তারপরে মা একটু লাঞ্চ অর্ডার করে দিয়েছিল, কারণ আমার শরীরটা সেদিনকে ভালো ছিল না, তার জন্য খাবার আনিয়ে দিয়েছিল, দুপুরের লাঞ্চটা আনিয়ে দিয়েছিল। আর আমাকে বলেছিলাম কি খাবো, তো ননভেজ আমার পছন্দ না, তো আমি বলেছিলাম ভেজ খাবো। তো এখানে ভেজে ছিল আলু ভাজা, ডাল, আলু সেদ্ধ, আর একটা তরকারি ছিল, চাটনি ছিল, এইসব। সন্ধেবেলা আবার বেরিয়েছিলাম, তো গিয়ে খেয়েছিলাম মোমো আর একটা আইসক্রিম। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।